যতই ভালো মন্দ রান্না হোক না কেন, খাবার শেষ পাতে যদি এক ফোঁটা চাটনি না হয়, তাহলে সম্পূর্ণ খাবারটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি একটা চাটনির রেসিপি, তা আবার অত্যন্ত সহজ উপায়। কে বলেছে খেজুর আমসত্ত্ব না থাকলে টমেটো চাটনি করা যাবে না? আজকে আমি করেছিলাম খেজুর আমসত্ত্ব ছাড়াই টমেটো চাটনি, তা আবার খুবই ইজি ওয়েতে আর হাত চেটে খাওয়ার মতো একটা চাটনির রেসিপি। সবার প্রথমে আঁচে কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দিয়েছি ১ চামচের মতো সাদা তেল। ফোড়নের জন্য আমি এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা। যেহেতু চাটনিতে আমার বেশি ঝাল পছন্দ না, সেই জন্য আমি একটা শুকনো লঙ্কাই ফাটিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি দিয়েছি ১ চামচের মতো সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্স, আর ১ ছোট চামচের মতো মৌরি। এই ফোড়নটার গন্ধটাই এই চাটনিতে সবথেকে সুন্দর লাগে বলে আমার মনে হয়। আর টমেটোর জন্য আমি এখানে প্রায় ৬-৭ টা টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। সেটাকে এখন এই ফোড়নের সঙ্গে ভালো করে সাঁতলে নেব। সাঁতলে নেওয়া বলতে গেলে এখানে মিডিয়াম আছে, টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। এই প্রসিডিওরটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি নুনটা, যাতে টমেটো থেকে তাড়াতাড়ি জল রিলিজ হয় এবং টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। নুন দিয়ে টমেটোটা সাঁতলানোর পর যখন দেখবো টমেটোটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসছে, প্রায় 90% এর মতো, তখন আমি এখানে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে হলুদ। হলুদটা সবার শেষেই দেওয়া উচিত, কেন কি আগে দিলে টমেটোটা সেদ্ধ হতে চাইবে না। এখন এই হলুদটাকে দিয়ে হলুদের কাঁচা গন্ধ যাওয়া অবধি কষাতে হবে, প্রায় ১ থেকে ২ মিনিট। এখন এটাকে চড়া আঁচেই কষাতে পারো যতক্ষণ না টমেটোটা হালকা শুকিয়ে আসে। ১-২ মিনিটের মধ্যে টমেটোটা শুকিয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো শুধু কিশমিশ। আজকে আমি কোনো কাজু, খেজুর, আমসত্ত্ব কিছুই দিচ্ছি না। জাস্ট কিশমিশ দিয়ে আমি তৈরি করছি টমেটো চাটনিটা। ২-৩ মিনিটের জন্য কিশমিশ দেওয়ার পরও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে টমেটোটা কষানোর পর টমেটোটা যখন একদম কুক হয়ে আসবে, তখন আমি এতে দেবো মিষ্টি। আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি চিনি প্রায় ২০০ গ্রামের মতো। তোমরা চাইলে চিনি বা গুড় বা শুধু গুড় ইউজ করতে পারো। চিনি দিলে কোনো রকমের জল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন এই ভাজা দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। যে শুকনো লঙ্কাটা আমি ফোড়নের সময় দিয়েছিলাম, তখন সেটা আমি উঠিয়ে রেখেছিলাম। সেই ক্লিপিংসটা আমি নিতে ভুলে গেছিলাম। কেন কি প্রথম থেকেই যদি শুকনো লঙ্কা দিয়ে কষাতে থাকি, তাহলে চাটনিটা বড্ড ঝাল, ঝাল হয়ে আসবে। দেখো চিনি দেওয়ার পর কতটা চিনি থেকে জল বেরিয়েছে, আলাদা করে কোনো জল দেওয়ারই প্রয়োজন নেই। এখানে লাস্টে আমি নামানোর আগে দিয়ে দেবো জাস্ট হাফ টিস্পুনের মতো ভাজা মশলা, মানে ধনে আর জিরে আর শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় ভেজে হালকা করে ভেজে গুঁড়িয়ে নেওয়া সেই ভাজা মশলাটা দিয়ে জাস্ট ১ মিনিটের জন্য নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে দেবো চাটনি। এই চাটনি যে কোনো খাবারের শেষে পাতে ১ টা চামচ পড়লেই মনে হবে যেন আজকের মিলটা সম্পূর্ণ হলো। আজকের এই টমেটো চাটনি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রান্নার কোনো গল্প নিয়ে।